আমেরিকা থেকে সাইদি সাহেবের কাছ একটা ফোন আসলো মাহফিলের জন্য। তাকে বলা হলো, হুজুর আপনার আলোচনা আমরা শুনেছি, আপনার তাফসির আমরা শুনেছি, আপনাকে আমরা মাহফিলের দাওয়াত দিতে চাই। হুজুর যদি আমাদের দাওয়াতে যদি আপনি আসতেন। আমেরিকা থেকে দাওয়াতের জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের কাছে ফোন আসলো। তিনি তাদের সাথে কোনো লেনদেনের কথা না বলে, কোনো টাকার কন্ট্যাক্ট না করে দাওয়াতটা গ্রহণ করলেন আর বললেন, আপনারা মাহফিলের আয়োজন করেন, আমি সময় মতো মাহফিলে পৌঁছে যাব। সুবহানাল্লাহ, আমি সময় মতো মাহফিলে পৌঁছে যাব, আপনারা মাহফিলের ডেট আপনারা আয়োজন করেন। কোরআনের পাখি টিকিট কাটলেন, ফ্লাইট কনফার্ম করলেন, তিনি আমেরিকায় চলে গেলেন, মাহফিল করলেন। মাহফিল শেষ করে বিনা হাদিয়ায় আবার বাংলাদেশে চলে আসলেন। বিনা হাদিয়ায় তিনি বাংলাদেশে চলে আসলেন, কোনো হাদিয়া নিলেন না। দ্বিতীয় বছর আবার আমেরিকা থেকে ফোন আসছে, হুজুর গত বছর আপনি আমাদের এখানে আলোচনা করেছেন, আপনার তাফসির শুনে, আপনার আলোচনা শুনে সকলেই মুগ্ধ হয়ে গেছে। হুজুর এবারও আপনাকে আমরা দাওয়াত দিতে চাই। আবারও হুজুর গতবারের মতো কোনো টাকার লেনদেনের কথা না বলে, কন্ট্যাক্ট না করে বললেন, আপনারা মাহফিলের আয়োজন করেন, আমি ঠিক সময় উপস্থিত হয়ে যাব। গত বছর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বিনা হাদিয়ায় আবার মাহফিল শেষ করে তিনি বাংলাদেশে চলে আসলেন। তৃতীয় বছর আবার যখন হুজুরকে দাওয়াত দিবেন মাহফিলের কমিটিরা, তারা বলতেছে, হুজুর 2 বছর আমাদের এখানে আপনি মাহফিল করেছেন, তাফসির করেছেন, আপনার আলোচনা এত মানুষ পছন্দ করেছে, আপনার আলোচনায় এত মানুষ মুগ্ধ হয়েছে, আবার এখানকার জনগণ আপনাকে আবার চাচ্ছে। হুজুর কিন্তু দ্বিতীয় 2 বছর আপনি আমাদের এখানে মাহফিল করেছেন, তাফসির করেছেন, আপনাকে তেমন কোনো আমরা হাদিয়া দিতে পারি নাই, মনে হয় আমাদের উপরে হুজুর আপনি রাগান্বিত হয়ে আছেন। মাহফিল কমিটিরা তৃতীয় বছর যখন আবার দাওয়াত দিতেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে, তখন বলতেছে, হুজুর 2 বছর আপনাকে নিয়ে আসছি আমরা, তো তেমন কোন হাদিয়া আপনাকে আমরা দিতে পারি নাই, মনে হয় আমাদের উপরে আপনি রাগান্বিত হয়ে আছেন। মাহফিলের কমিটির পক্ষ থেকে যখন এই কথাটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে বলা হলো, রে বাবা, যেই অ্যানসারটা, যেই উত্তরটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর তাদেরকে দিয়েছিলেন, তিনি বলেছিলেন, এই দেলোয়ার হোসেন সাইদি টাকার কনভার্ট করে না, টাকার কোনো লেনদেনের কথার দিকে তাকাই না, এই দেলোয়ার হোসেন সাইদি কোনো হাদিয়ার দিকে তাকাই না, এই দেলোয়ার হোসেন সাইদি শুধু তাকাই আল্লাহর কোরআনের দিকে। আলহামদুলিল্লাহ, তিনি মাহফিলের কমিটিদের এই কথাটা শুনে যে অ্যানসারটা দিয়েছিলেন, যে উত্তরটা দিয়েছিলেন, এই দেলোয়ার হোসেন সাইদি টাকার দিকে তাকাই না, হাদিয়ার দিকে তাকাই না, এই দেলোয়ার হোসেন সাইদি শুধু আল্লাহর কোরআনের দিকে তাকায়। সুবহানাল্লাহ, কেমন কেমন সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন, কেমন মর্যাদা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আর সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে এই শাসক জালেম কারাগারে 13টি বছর তাকে রেখেছিল। আজকে আমরা দেখেছি তার পতনের লক্ষণ, কারণ আলেমদের সাথে, হুজুরদের সাথে যারাই টক্কর দিবে, যারাই বেয়াদবি করবে, তার শাস্তি আল্লাহ দিবে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আলেমদেরকে বাজান সম্মান করা, আলেমদেরকে শ্রদ্ধা করা, আলেমদের হক দেওয়া, আল্লাহ সেই তৌফিক যেন প্রত্যেককে মানুষকে দান করে। সকলেই পড়ি আমিন।